সব কিছুই আপডেট হলে যে ভালো হয় না তার কিন্তু একটি প্রমাণ আজকে আমি দিয়ে যাব। 2004 সালে ফেসবুকের যাত্রা ঘটে আমাদের বাংলাদেশে। ফেসবুক যখন আমাদের হাতে মুঠোফোন ছিল, বাটন ফোন ছিল, তখন থেকেই কিন্তু ফেসবুক আমাদের দেশে ফেসবুক অ্যাপসটি ইনস্টল করা যেত। তো আমার কাছে ফেসবুক অ্যাপস ইউজ করার মতো ফোন 2012 সালে আমি পাই। 2012 সালে আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত সেই অ্যাকাউন্টটি আমি চালাই। তো অনেক দিন ধরেই ফেসবুক ইউজ করি। তো ফেসবুকের মাঝে মাঝে আপডেট আসে। আপডেট আসতে আসতে আস্তে আস্তে এখন এমন আপডেট আসছে, এতদিন ধরে যখন কন্টেন্ট মনিটাইজেশন মানুষ পাচ্ছিল না, আর এই কন্টেন্ট মনিটাইজেশন 2000 অক্টোবর থেকে রিলসের ইনকাম যখন থেকে বন্ধ হয়ে গেছে, এই আপডেট মনিটাইজেশন এটা পাওয়ার পরেই সবাই বলেছিল যে এটি একটি সোনার হরিণ, এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। কারণ আসলেই তাই, একটা পোস্ট করলেও ইনকাম দিচ্ছে তারা, এবং একটা ফটো পোস্ট করলেও ইনকাম দিচ্ছে, কিন্তু ভিডিওর ইনকাম তারা বন্ধ করে দিয়েছে। তো আমি বলতে চাই যে সব কিছুই আপডেট হলে যে ভালো হয় না, এটি কিন্তু তার একটি প্রমাণ। নিজেকে আপনি অনেক আপডেট করছেন, একটি বিষয় মাথায় রাখবেন, আজ থেকে 20 বছর আগে আমাদের গ্রামগঞ্জে যে ভালোবাসাটা ছিল, মানুষের ভিতরে যে ভালোবাসাটা ছিল, মানুষ মানুষের সাথে যে বিহেভ করত, যে ব্যবহারটা দেখাতো, সেটি কিন্তু আন্তরিকতা ছিল, একটি অন্তরস্থল থেকেই কিন্তু সেই বিহেভটা করত। তো মানুষও আমরা আপডেট হয়ে গেছি। আপডেট হওয়ার কারণে আমরাও সেই রকম হয়ে গেছি ফেসবুকের মতো। তার মানে যত আপডেট হবেন ততই পরিস্থিতি কিন্তু খারাপ হবে। এখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। শিক্ষা আপনি নিতে চাইলে সব জায়গা থেকেই শিক্ষা নিতে পারেন। একজন মানুষের মৃত্যু যখন হয়, তখন সেখানে যদি আপনি যান সেই বাড়িতে, সেখানে যে শিক্ষাটা আপনি নেবেন, আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটা সেখান থেকে পাওয়া যায়। একজন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়ার পরে তাকে দেখতে গেলে বা তার দাফন কাফনে শরিক হলে, দুনিয়াতে এর চেয়ে বড় শিক্ষা আর আপনি কখনোই পাবেন না। কারণ যখন একটি মৃত্যু ব্যক্তির লাশের সাথে আপনি যখন দীর্ঘ সময় অতিবাহিত করবেন, তখন আপনার ভিতরেও এরকম অনুভূতি আসবে যে আমিও একদিন এরকমভাবে শুয়ে থাকবো, আমার নিথর দেহটা পড়ে থাকবে, রুহু ছাড়া কেউ আমাকে যদি উঠায় তাহলেই আমি উঠতে পারবো, কেউ যদি আমাকে ধরে নিয়ে যেয়ে দাফন কাফন করে তাহলেই আমি হয়তো বা কবরে যেতে পারবো, আর যদি কেউ না করে আমার কোনো ক্ষমতা সেদিন আর থাকবে না। তখন কোনো মানুষের সাথে আপনি মানুষের ব্যক্তির সাথে দীর্ঘ সময় অতিবাহিত করবেন, তখন কিন্তু আপনার জীবনের ভিতরে পরিবর্তন আসা সম্ভব।